ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানাই। মা সারদা দেবীর চরণে প্রণাম নিবেদন করে আমি আজকের একটি সুন্দর ভিডিও শুরু করছি। কল্পনা করুন তো, চারিদিকে ফেটে যাচ্ছে মাটি, ধানের ক্ষেত শুকিয়ে খড়ের মতো হয়ে গেছে, পুকুরের জল প্রায় শেষ, কৃষকের চোখে ঘুম নেই, মায়েদের মুখে উদ্বেগ। সেই সময় গ্রাম বাংলায় বৃষ্টি না হলে শুধু ফসল নষ্ট হতো না, মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ত। ঠিক এমনই এক সময় জয়রামবাটিতে দেখা দিল ভয়ঙ্কর খরা। গ্রামের মানুষ অসহায় হয়ে ছুটে এলেন এক মায়ের কাছে, যিনি নিজেকে কখনো অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করেননি, বরং বলতেন সব ঠাকুরের ইচ্ছা। কিন্তু সেই মা যখন কৃষকদের কান্না শুনে মাঠে গেলেন, শুকিয়ে যাওয়া ফসল দেখলেন এবং গভীর ব্যাকুলতায় ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, তখন ঘটল এমন একটি ঘটনা যা আজও জয়রামবাটির মানুষের স্মৃতিতে জীবন্ত। সেই রাতেই আকাশ কালো হয়ে এলো, শুরু হলো মুষলধারে বৃষ্টি। এ কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি মায়ের হৃদয়ের আরতি পৌঁছে গিয়েছিল ঈশ্বরের কাছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব সেই ঐতিহাসিক ঘটনার কথা, তার আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের জীবনের জন্য তার গভীর শিক্ষা। জয়রামবাটির সেই কঠিন বছর। সেই বছর জয়রামবাটিতে বৃষ্টি প্রায় হয়নি। কৃষি নির্ভর গ্রাম, মানুষের আয় রোজগার বলতে মূলত ফসল। দিনের পর দিন আকাশে মেঘ নেই, ক্ষেতের মাটিতে ফাটল ধরেছে, ধান গাছ শুকিয়ে যাচ্ছে। গ্রামের প্রবীণরা বলতে লাগলেন, এভাবে চললে তো বাঁচা যাবে না। কৃষকদের চোখের সামনে বছরের সমস্ত পরিশ্রম নষ্ট হতে শুরু করলো। একজন কৃষকের কাছে ফসল শুধু অর্থ নয়, সেটা তার সন্তানের ভবিষ্যৎ, পরিবারের আহার, সারা বছরের আশা। কৃষকদের আর্তনাদ খবর পৌঁছালো মায়ের কাছে। গ্রামের মানুষ এসে বললেন, মা, বৃষ্টি না হলে আমরা শেষ হয়ে যাব। মা সারদা দেবী সকলের দুঃখ নিজের দুঃখ বলে অনুভব করতেন। তিনি কখনো মানুষের কষ্টকে ছোট করে দেখেননি। লোকমুখে প্রচলিত বর্ণনা অনুযায়ী কৃষকদের কান্না শুনে মা গভীরভাবে ব্যথিত হলেন। তিনি শুধু ঘরে বসে আশীর্বাদ করলেন না, তিনি নিজেই মাঠে গেলেন। মা নিজে ক্ষেত পরিদর্শন করলেন। দুপুরের রোদ, চারিদিকে শুকিয়ে যাওয়া ফসল। মা ধীরে ধীরে ক্ষেতের দিকে এগিয়ে চলেছেন। যেখানে সবুজ ধানের ঢেউ থাকার কথা, সেখানে কেবল বিবর্ণতা। মা চারপাশে তাকিয়ে রইলেন। কৃষকদের মুখে হতাশা। কেউ হয়তো মনে মনে ভাবছেন, এবার আমাদের কি হবে? এই দৃশ্য দেখে মায়ের হৃদয় গলে গেল, কারণ তিনি ছিলেন প্রকৃত জননী। শুধু নিজের পরিবারের নয়, তিনি ছিলেন সকলের মা। এক মায়ের কান্না। এখানেই ঘটনার সবচেয়ে স্পর্শকাতর অংশ। ক্ষেত দেখে ফিরে এসে মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন,
তিনি ব্যাকুল হৃদয়ে নিবেদন করলেন, ঠাকুর, এদের কষ্ট তুমি দেখো, এরা কি করে বাঁচবে? মায়ের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার সরল প্রার্থনা। তিনি জটিল ভাষা ব্যবহার করতেন না। তিনি সন্তানদের জন্য মায়ের মতো করেই ঈশ্বরের কাছে বলতেন, আর সেই প্রার্থনার মধ্যে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। রাতের সেই বিস্ময়কর সন্ধ্যা নেমে এলো। আকাশ তখনও পরিষ্কার। অনেকেই হয়তো ভাবছিলেন কিছুই হবে না, কিন্তু রাত বাড়তে বাড়তেই আকাশের চেহারা বদলাতে শুরু করলো। দূরে মেঘ জমল, তারপর বজ্রধ্বনি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বর্ষণ। ঝরঝর করে বৃষ্টি পড়তে লাগলো। যে জমি শুকিয়ে গিয়েছিল সে জমি জলে ভরে উঠল। কৃষকদের মুখে ফিরে এলো হাসি। আশার আলো জ্বলে উঠল আবার। আবার চাষিদের মুখে হাসি ফুটল। কি অবিশ্বাস্য ঘটনা! মানুষ কেন ঘটনাটিকে বিশেষ বলে মনে করে? অনেকে বলবেন, বৃষ্টি তো প্রকৃতির নিয়মই হয়। অবশ্যই, কিন্তু গ্রামের মানুষের কাছে বিষয়টি ছিল সময়ের আশ্চর্য মিল। যখন সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই মায়ের ব্যাকুল প্রার্থনার পর বৃষ্টি আসে। তাই ভক্তদের কাছে এটি কেবল আবহাওয়ার ঘটনা নয়, এটি ঈশ্বরের করুণার এক স্মারক। আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে গেলে আমরা সব সময় মা সারদা দেবীর শক্তির কথাই তুলে ধরি। মা সারদা দেবী কখনো নিজের শক্তির কথা বলেননি। তিনি সর্বদা কৃতিত্ব দিতেন রামকৃষ্ণ পরমহংসদেবকে। তিনি বলতেন, সব ঠাকুর করেছেন, এই বিনয়ই তাকে মহান করেছে। ভক্তরা বিশ্বাস করেন তার হৃদয় ছিল এতটাই পবিত্র যে তার প্রার্থনা অসংখ্য মানুষের জীবনে আশীর্বাদ হয়ে নেমে এসেছে। আজকের এই ঘটনার পর মানুষের জন্য শিক্ষা কি হলো? আজ আমাদের জীবনে খরা হয়তো মাঠে হয় না, মনের মধ্যে হয়। আশা শুকিয়ে যায়, সম্পর্ক শুকিয়ে যায়, বিশ্বাস শুকিয়ে যায়। ঠিক তখন আমরা কি করি? মা সারদা দেবীর জীবন আমাদের শেখায় মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করতে, সমস্যার সামনে দাঁড়াতে, আন্তরিক প্রার্থনা করতে, আশা হারিয়ে না ফেলতে। মানুষের মন হচ্ছে একটি ক্ষেতের মতো। যখন ঈর্ষা, ভয়, হতাশা এসে যায়, তখন সেই ক্ষেত শুকিয়ে যায়। আর প্রার্থনা, ভক্তি, সৎকর্ম হলো বৃষ্টির মতো। যেমন বৃষ্টি শুকনো জমিকে আবার জীবন্ত করে, ঠিক তেমনি ঈশ্বর স্মরণ শুকিয়ে যাওয়া মনকে নতুন জীবন দেয়। জয়রামবাটির সেই বৃষ্টির ঘটনা ইতিহাসের দৃষ্টিতে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, ভক্তদের হৃদয়ে এটি এক গভীর সত্যের প্রতীক। একজন সত্যিকারের মা সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না, আর সেই মায়ের হৃদয় থেকে বেরিয়ে আসা প্রার্থনা আজও কোটি কোটি মানুষের মনে আশা জাগায়। যখন জীবনের আকাশ শুকিয়ে যায়, যখন চারিদিকে অন্ধকার নেমে আসে,
তখন জয়রামবাটির সেই রাতের কথা মনে করুন। করুণার বৃষ্টি যে কোনো সময় নেমে আসতে পারে আমাদের জীবনেও। আপনি আগে কি এই ঘটনাটা শুনেছিলেন? মা সারদা দেবীর প্রতি আপনার ভক্তি ও অনুভূতি কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা সারদা, জয় ঠাকুর। আজ আসি, নমস্কার। সকলে ভালো থাকবেন। আবার আগামী দিনে ঠাকুরের, মায়ের কিংবা স্বামীজির সুন্দর ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে। নমস্কার।